দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এর আগে ভিডিওতে আমরা 5.3 চ্যাপ্টার তোমাদের যে বীজগণিত চ্যাপ্টার অনুপাত সমানুপাত আলোচনা করা হয়েছিল, সেই 5.3 চ্যাপ্টারের আরেকটা পার্ট, একটা নতুন ভিডিও আমরা আলোচনা করব। এর আগে অলরেডি 2টা ভিডিও হয়ে গেছে 5.3, আজকে তারই তৃতীয় পার্ট। তো দেখে নাও 5.3 চ্যাপ্টারে যে তৃতীয় পার্ট ভিডিও হচ্ছে তার মধ্যে কী কী আলোচনা করা হচ্ছে দেখে নাও একটু। দেখো 5.3 চ্যাপ্টারের 3-এর 1 নম্বর অঙ্ক কী বলছে? 3-এর 1 বলছে a is to b, c is to d, e is to f যদি এটা দেওয়া আছে তাহলে তোমাদের এইটা বাইর করতে বলছে, এটা মান। তাহলে আমাদের কি এটা মান দেওয়া আছে, দেখো এই মানটাকে আমাদের কাজে লাগাইতে হবে, কাজে লাগায় করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে এইটাকে টুকে নেব। দেখো তাহলে কি টুকবো, a is to b সমান c is to d সমান e is to f। ই এস টু এফ প্রথম অঙ্কটা টুকে নিলাম। কোনটা টুকলাম? এই যে মানটা, দেখো এই মানটা আমাদের টুকে নিলাম, ঠিক আছে। তাহলে এ এস টু বি সমান সি এস টু ডি সমান ই এস টু এফ এটা দেওয়া আছে। এবার কি করব, আমরা বা দিয়ে ইস্টুগুলোকে ভাগের আকারে প্রকাশ করবো, যেটা আগের দিনও বলা হয়েছে। দেখো এ বাই বি সি বাই ডি সমান ই বাই এফ প্রকাশ করলাম। এ বাই বি সমান সি বাই ডি ই বাই এফ, এটা সমান কে ধরে নিবা, কি ধরবো, কে ধরি, কে ধরি, ঠিক আছে। তাহলে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ ধরলাম, ধরে পাশে লিখবা কে ধরি। সুতরাং এর মান তাহলে কি বি কে, তাই না। এর মানটা যখন বের করবো নিচে বি দিয়ে কে গুণ বি কে, আগের দিন বলা হয়েছে। সি এর মান ডি কে আর ই এর মান হচ্ছে এফ কে, ঠিক আছে। তাহলে এর মান বি কে দেখে নাও, এর মান বি কে, সি এর মান ডি কে, ই এর মান এফ কে বার করলাম। এবার এই মানটাকে কাজে লাগা আমাদের এই অঙ্কটা করতে হবে। 1 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্ক কি দেওয়া আছে দেখে নাও, ঠিক আছে। তাহলে আমরা লিখবো বাম পক্ষ, কি লিখবো, বাম পক্ষ, আর একদিকে লিখবো ডান পক্ষ। দুইটা পক্ষ করে করবো। খাতা তোমরা যখন করবো উপনিষ টুকিয়ে করতে পারবা, পাশাপাশি যদি জায়গা পাও পাশাপাশি করলে হবে। তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে, বাম পক্ষ আমাদের বাম পক্ষ বলতে এইটুকু বোঝাচ্ছে প্রত্যেকটি অনুপাত, এইটুকু বাম পক্ষ আর এইটুকু হলো ডান পক্ষ, একটু ক্লিয়ার রাখবা দেখো। তাহলে বাম পক্ষে লিখবো আমরা কি, প্রত্যেকটি অনুপাত, প্রত্যেকটি অনুপাত, তাই না। তাহলে বাম পক্ষে দেওয়া আছে প্রত্যেকটা টুকে নিলাম। প্রত্যেকটি অনুপাত বলতে এই অনুপাতগুলো দেখো, এস টু বি এটা প্রত্যেকটা অনুপাত, এই টোটালটাকে আমরা কি দিয়ে ধরছিলাম, কে দিয়ে ধরছি। তাহলে প্রত্যেকটি অনুপাত বলতে তোমাদের কে বুঝাচ্ছে, তাহলে প্রত্যেকটি অনুপাত কত লিখবো, কে। এই হলো আমাদের বাম পক্ষ। এবার করবো ডান পক্ষ, তাহলে বাম পক্ষ বুঝালো একদম ক্লিয়ার। তাহলে প্রত্যেকটি অনুপাত টুকবো, প্রত্যেকটি অনুপাত বলতে কে বুঝাচ্ছে, কে লিখলাম। এবার দেখো ডান পক্ষ, ডান পক্ষ কি দেওয়া আছে, 5a মাইনাস 7c মাইনাস 13e, আর নিচে দেওয়া আছে 5b মাইনাস 7d মাইনাস 13f, তাই না। দেখো ডান পক্ষে এটা টুকবো, টুকার পর কি করব, এই যে উপরে এ সি ই আছে, এই যে এ সি ই এর মানগুলো বসাবো, এই মানগুলো আমাদের বসাই দিতে হবে। তাহলে বসাই দিই, তাহলে কি বসাবো, 5a, এ বলতে কত, বিকে, এর মানটা আমি বসালাম বিকে, মাইনাস 7c, সি মানে হলো ডিকে, মাইনাস 13e, ই এর জায়গায় লাগবে এফ কে। এই হলো আমাদের মান। আর নিচে যা আছে তাই, 5b মাইনাস 7d মাইনাস 13টা এফ বসাই দিলাম। বসায় দেওয়ার পর আমরা কি করব, দেখো এই যে এখান থেকে কে 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 আছে, মিল আছে, কেটা আমি কমন নিচ্ছি, দেখে নাও। কেটা যদি আমি কমন নিই কি পড়ে থাকবে, কে যদি কমন নিই ব্যাকেটে পড়ে থাকবে 5b মাইনাস 7d মাইনাস 13f,
এটা বাম পক্ষ, আর ডান পক্ষ পড়তে হলো 5, নিচে পড়তে হলো 5b মাইনাস 7d মাইনাস 13a, এটা আমাদের পড়তে হলো, তাই না? তাহলে কে কমন নিয়ে যেটুকু থাকে বাকিটা লিখে দেবো। এবার 5b 7d দেবো, পুরোটা মিলে গেছে, এটা পুরোটা কাটিয়ে দেবো, কাটিয়ে দিয়ে কী থাকলো পড়ে, উত্তর পড়তে হলো কে। দেখো মিলে গেল উত্তর। বাম পক্ষ কে ছিল, ডান পক্ষে আসলো, তার মানে আমাদের বাম পক্ষটা প্রমাণিত হয়ে গেল। উত্তর লিখে দাও। সূত্র 1, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। প্রমাণিত, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই হলো আমাদের 3-এর 1 নম্বর অঙ্ক, দেখে নাও। এবার চলো 3-এর 2। 3-এর 2 কি বলছে, সেম ওইটার মতোই করবো, মান তো বের করে গিয়েছে একই মান। এবার এটা হলো বাম পক্ষ আমাদের, এটা হলো ডান পক্ষ, তাহলে বাম পক্ষ ডান পক্ষ পাঠ করে নিই দুইটা, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখি বাম পক্ষ, বাম পক্ষ, এদিকে লিখি ডান পক্ষ। তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে টুকে নিই, a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস, ঠিক আছে, স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস e স্কয়ার, এটা একটা ব্র্যাকেটে, আর একটা আছে b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার। দেখো এটা বাম পক্ষে দেওয়া আছে, তাহলে বাম পক্ষটাকে মান বসা নিই। বাম পক্ষের মান কীভাবে বসাবো দেখে নাও, এর মান হলো b কে, তাহলে b স্কয়ার কে স্কয়ার প্লাস c এর মান দেখবা বার করা আছে, প্রথমে বার করেছি c এর মান d কে, তা d কে তার স্কয়ার আছে d স্কয়ার কে স্কয়ার, আর e এর মান হলো f কে, তাহলে f স্কয়ার কে স্কয়ার হবে, আর এটা যা আছে তাই b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার। এবার এখান থেকে কে স্কয়ারটা কমন নাও, কে স্কয়ার কমন নিলে কি হবে, b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার, আর এটা যা আছে তাই b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার। এবার এটাকে সাজানো, কে স্কয়ার রাখবো। এবার এই ব্র্যাকেটটা দেখো ডবল ব্র্যাকেট, একই ব্র্যাকেট সেম আছে, তার জন্য আমরা কি করবো, b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার যোগ করে নিব, b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার, এটার মাথায় 2 দিলাম, কেন একই ব্র্যাকেট দুইবার আছে না, হোল স্কয়ার হয়ে গেল। তাহলে বাম পক্ষের উত্তর এটা আসলো, তাহলে উত্তর কে স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার। এবার লিখবো ডান পক্ষ, ডান পক্ষ কি আছে, এ বি প্লাস সি ডি প্লাস ইএফ, এটা মান বসা দাও, এ বি, তাহলে প্রথমে এর মান বসে, এর মান বি কে ইন্টু বি, সি এর মান ডি কে ইন্টু ডি প্লাস ই এর মান এফ কে ইন্টু এফ। তাহলে সাজায় নাও এটাকে, দেখো মান বসানো হচ্ছে, মান বসার পর কি করে গুণ করে দেওয়া হয়, এখানে বি কে ইন্টু বি, বি স্কয়ার কে প্লাস ডি স্কয়ার কে প্লাস এফ স্কয়ার কে তার হোল স্কয়ার, কেটাকে কমন নিয়ে বাড়ি আনবা। তাহলে দেখো এখানে যেমন কে কমন নিচ্ছি, ওইখানে কে কমন নিব, কেটা যখন আমরা কমন নিব স্কয়ার আছে, কেটা বাইরে আসলে কে স্কয়ার হয়ে যাবে, কিন্তু এটুকু মাথা রাখবা, কেটা কমন নিব, কে এর মাথায় গোটা ব্র্যাকেটের মাথায় 2 আছে, দুইটার ভাগটা কিন্তু কে পাবে, কে স্কয়ার, তাহলে ব্র্যাকেট হলো বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার তার হোল স্কয়ার। দেখে নাও, তাহলে দুইটা পক্ষ দেখো, বাম পক্ষটা মিলে গেছে, সূত্র লিখে দাও, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে হয়ে গেল। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপরে আমরা যে 4 নম্বর অঙ্কটি আলোচনা করব, তো দেখতে থাকো পরের ভিডিও। ধন্যবাদ।